أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام المحرم أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমাদের আলোচনার সুবিধার্থে একটু বিষয় আগে একটু জেনে নিই। আজকে আরবি মাসের কত তারিখ জানা আছে কারো? আরবি আজকে কত তারিখ? 4 তারিখ। হ্যাঁ, কয় তারিখ? 3 তারিখ। কেমনে জানেন আপনি 3 তারিখ? কেমনে বললেন? একজনে বলতেছে 4, একজনে বলতেছে 3। আপনি যে বলতেছেন 3, কেমনে জানেন আপনি 3 তারিখ আজকে? হ্যাঁ, ব্যাপারটা দেখছেন আজকের ব্যাপার। আচ্ছা, কোন মাস এটা আরবি? মুহররম। সন আরবি সনটা কত? হ্যাঁ, সনটা কত? আরবি কত সন এটা? 48। মাশাআল্লাহ। যাই হোক, জোড়া দাঁড়িয়ে দেওয়া সবাই মিলে অনুক্রমে বিষয়গুলো উদ্ধার করা গেছে। একটা হচ্ছে আজকে হচ্ছে 3 তারিখ। আজকে আরবি মাসের 3 তারিখ। মাস হচ্ছে মুহররম। সন হচ্ছে 1448 সন, আরবি হিজরি সন যেটা। এটা শুরু হয়েছে গত পরশুদিন। 1448তম হিজরি যেটা, এটা শুরু হয়েছে গত বুধবার থেকে। বুধবারে ছিল 1 তারিখ এবং এটা চান্দ্রবর্ষের প্রথম মাস। এর মানে হচ্ছে একটি বছর শেষ হয়ে গিয়া 1447তম হিজরি বর্ষটা শেষ হয়ে গত বুধবারে 1448তম হিজরি বর্ষ শুরু হয়েছে। কিন্তু আমরা তেমন কেউ একটা জানি না। কিন্তু এটা যদি বাংলা হইতো, বাংলা কোনো একটা বর্ষ শেষ হয়ে নতুন বর্ষ শুরু হবে, 1 তারিখ হবে 1 বৈশাখ। অথবা যদি ইংরেজি হইতো, একটা বর্ষ শেষ হয়ে আর একটা বর্ষ শুরু হবে, প্রথম তারিখটা হবে 1 জানুয়ারি, তবে আমরা এখানে যারা আছি তাহলে মোটামুটি সবাই কিন্তু বলতে পারতাম। এখন বাংলা তারিখের হিসাব নিকাশ রাখা, এটা তো সুন্নত না মুস্তাহাব না। ফরজ তো দূরের কথা, সুন্নত না মুস্তাহাব না। ওই 2টা তারিখ আমরা জানি। আর আরবি তারিখটা জানা, আরবি হিসাবটা রাখা ফরজ, সুন্নত বা মুস্তাহাব না। আরবি তারিখ জানা এটা ফরজ, কিন্তু এই ফরজটা আমাদের জানা নাই। এখানে যদি জিজ্ঞেস করি যে আগামীতে মানে আগামী কয় তারিখে ব্রাজিল বা আর্জেন্টিনার খেলাটা হবে,
এখানে অনেক ছোট ছোট ছেলে আছে, বলতে পারবে যে কবে এই দুইটা দলের খেলাটা হবে। অথচ ফরজে কিফায়া, একটা ফরজ ইবাদত হচ্ছে এটা জানা, আমাদের সেটা জানা নেই। এটা আমাদের জন্য বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা। এই জন্য আমার আজকের বয়ানের প্রথম কথা হচ্ছে এটা, আমাদের জেহেনে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা আরবি তারিখটা সম্পর্কে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মহল্লাতে কিছু না কিছু মানুষের এই তারিখটা সম্পর্কে অবগতি থাকা ফরজে কিফায়া। যদি কোনো মহল্লায়, যদি কোনো এলাকাতে, কোনো একটা অঞ্চলে যদি ওই অঞ্চলের কেউ ওই দিনের তারিখ বা বর্ষ বা মাস বলতে না পারে, মনে রাখবেন সবার ফরজ তরকের গুনাহ হবে, ফরজ ছেড়ে দেওয়ার কিন্তু গুনাহ আমল নামায় উঠে যাবে। এই জন্য এক নম্বর কথা হচ্ছে এটা, যিনি পেপারে দেখছেন আজকে 3 তারিখ, এরকম যারা পেপার পত্রিকা পড়েন বা কোনো না কোনোভাবে তারিখের জায়গাগুলো জানার মতো সুযোগ থাকে, সুবিধা থাকে, তাহলে আপনারা ওই তারিখটা অন্তত জানার এবং মনে রাখার চেষ্টা করবেন। আজকে এত বর্ষের অমুক মাসের এত তারিখ চলছে, এটা হলো আজকের আমার 1 নম্বরের আলোচনা। কারণ এটা একটা ফরজে কিফায়া ইবাদত, একটা ফরজ ইবাদত। এটা আমরা ভুলক্রমে, গাফিলতির কারণে, উদাসীনতার কারণে দিনকে দিন ছেড়েই যাচ্ছি, বর্জন করেই যাচ্ছি। এটা কোনো ভালো ব্যাপার না। 2 নম্বর কথা হচ্ছে এটা, একটা বর্ষ শেষ হয়ে যখন নতুন আর একটা বর্ষ শুরু হয়, স্বাভাবিকভাবে আমাদের দুনিয়ার হিসাব নিকাশ করতে গিয়া যে কোনো প্রতিষ্ঠান বলেন, আর্থিক প্রতিষ্ঠান বা ও আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, সবাই একটা হিসাব নিকাশ করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকেও হিসাব করতে বলছেন। সূরা হাশরের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা ব্যক্তি যেন খেয়াল করে, প্রত্যেকটা ব্যক্তি যেন হিসাব করে সে পরকালের জন্য, আগামীকালকের জন্য কি কামাই করছে। এবার আমার যে 1 বছর পার হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম বা নির্দেশ অনুযায়ী গত 1 বছর আমি, এই যে আল্লাহ পাক আমাকে 1 বছর হায়াত দিলেন, এই 1 বছরের মধ্যে আমি আমার পরকালের জিন্দেগি, পরকালের যে জিন্দেগি আসতেছে, ওই জিন্দেগির জন্যে কতটুকু জমা বা সঞ্চয় ওখানে করেছি, এটা একটু হিসাব নিকাশ করে দেখতে হবে। গত 1 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সব ঠিকঠাক মতো আদায় হয়েছে কিনা। গত 1 বছরের ভিতরে আমার উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ ছিল, 1 মাসের রোজা আমি ঠিকঠাক মতো রাখতে পেরেছি কিনা। গত 1 বছরের ভিতরে আমার উপরে কুরবানি, ফিতরা, ওয়াজিব ফরজ ছিল কিনা। যদি ফরজ হয়ে গিয়ে থাকে আমি ঠিকঠাক মতো আদায় করে দিয়েছি কিনা। এরকমভাবে যাদের খুরপুষের জিম্মাদারি আমার উপরে, তাদের 1 বছরের খুরপুষের জিম্মাদারি ঠিকঠাক মতো আদায় করেছি কিনা। আমার কাছে কারো কোনো পাওনা বা লেনা দেনা যেটা আছে, ফরজ যেটা হয়ে আছে, আমি সেটা ঠিকঠাক মতো আদায় করছি কিনা। এই বিষয়গুলো আমাকে হিসাব নিকাশ করতে বলে দেওয়া আছে। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর, প্রত্যেকেই যেন খেয়াল করে, হিসাব করে, প্রত্যেকেই যেন হিসাব নিকাশ করে দেখে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য। আল্লাহ শব্দ বলছেন আগামীকাল। আচ্ছা বলেন, হাশরের ময়দান কি আগামীকালকে শনিবারে কায়েম হবে? আজকে শুক্রবার না, নাকি কি বার? শুক্রবারই তো। হ্যাঁ, আজকে যদি শুক্রবার, তাহলে আগামীকালকে কি বার? শনিবার। তাহলে আগামীকাল শনিবারে কি হাশরের ময়দান কায়েম হবে? কিন্তু আল্লাহ আয়াতে বলছেন লিগাদিন, আগামীকালকের জন্য, হাশরের ময়দানের জন্য, পরকালের জন্য তোমার কামাইটা কি তুমি হিসাব করে দেখো। তা আগামীকালকের কথা কেন বলছেন? বলছেন আল্লাহ পাক এইটা এইভাবে, এই কারণে যে আমাদের আগামীকালকেটা যেরকম অতি সন্নিকটে, আগামীকালটা যেরকম অতি সন্নিকটে, আমার পরকালটা আমার জন্য এতটাই সন্নিকটে, আমি মনে করতেছি আমি এখনো দীর্ঘদিন পৃথিবীতে থাকবো, 1000 বছর। বাস্তবে আমি 1000 বছর থাকবো না। আগামীকালকেটা যেরকম আমার অতি নিকটে, হাশরের ময়দানটা, কিয়ামতের মাঠটা, পরকালটা আমার এতটাই নিকটে। এখন হাশরের ময়দানে আমার যে যে জিনিসগুলোর প্রয়োজন হবে, ওই জিনিসগুলো আমি ঠিকঠাক মতো এখান থেকে সাপ্লাই করেছি কিনা, পাঠিয়েছি কিনা, আমার জন্য ওখানে সঞ্চয় করা হয়েছে কিনা। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর, প্রত্যেকটা ব্যক্তি যেন নিজে নিজে হিসাব করে হিসাবটা লাগায়। এখন গত 1 বছরের হিসাব নিকাশ আমাকে করতে হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেছেন, এটা হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, প্রত্যেকের কাছ থেকে হাশরের ময়দানে হিসাব নেওয়া হবে। গত সপ্তাহে বা আগের সপ্তাহে আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম,
5টা প্রশ্নের উত্তর না দেয়া বনু আদম এক কদম আগে বাড়তে পারবে না। আগেও মাঝে মধ্যে শুনেছি হাদিস আপনাদেরকে, আমাদেরকে হিসাব করতে বলা আছে, আমাদের কাছ থেকে হিসাব চাওয়ার আগে যারা এইভাবে হিসাবটা করে ফেলবে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন পরকালে তার হিসাব নিকাশটা একেবারে সহজ হয়ে যাবে। এখন আমার পরকালের হিসাবটাকে সহজ করবার জন্য গত 1 বছরের হিসাব নিকাশ এখন করতে হবে। আমার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফিতরা, পাওনা ইত্যাদির কোনো ফরজ এখনো বাকি রয়ে গেছে কিনা, যদি বাকি রয়ে গিয়ে থাকে অতি দ্রুত সেটাকে আদায় করতে হবে। এবং আমি আমার পরকালীন সঞ্চয়ের জন্য ওখানে দীর্ঘকাল আমাকে থাকতে হবে, অনন্তকাল ধরে থাকতে হবে, অনন্তকাল, যার কোনো শেষ নেই। এমন একটা সময় আমাকে সেখানে অবস্থান করতে হবে। ওই সময়টার জন্য আমি কতটুকু সঞ্চয় ওখানে করেছি এর হিসাব নিকাশটা আমাকে লাগাইতে বলা আছে, আল্লাহ পাক আমাদেরকে লাগাইতে বলছে। এই জন্য আমার আজকের 2 নম্বর কথা হচ্ছে এটা, আমাদের সকলের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে ওইটা, আমরা যেন একটু হিসাব নিকাশ করি যে আমি 1 বছরই আমার পরকালীন জিন্দেগির জন্য কতটুকু কামাই করেছি, কতটুকু সঞ্চয় ওখানে আমি করতে পেরেছি। এটা নিয়ে উদাসীন বা গাফিল থাকবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। 3 নম্বর কথা হচ্ছে, নতুন যে বর্ষটা শুরু হয়েছে 1448 যে হিজরি বর্ষটা শুরু হয়েছে, এই হিজরি এর প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। আবার এই মাসটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সম্মানিত একটি মাস হচ্ছে এই মুহররম মাস। এখন 12টি মাসের মধ্যে কুরআনেও এই কথা বর্ণিত আছে, হাদিসে পাকের মধ্যেও বর্ণিত আছে। 12টা মাসের মধ্যে 4টি মাস কুরআনের দৃষ্টিতেও হাদিসের দৃষ্টিতেও অতি সম্মানিত মাস, এবং এই 4 মাসের ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। এই জন্য মুহররম মাসটা যেহেতু 12টি মাসের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ সম্মানিত একটা মাস, এই জন্য এই মাসে আমাদেরকে বিশেষ করে কিছু করণীয় বর্জনীয় ব্যাপার স্যাপার আছে। এখন করণীয় বর্জনীয়গুলোর ভিতরে 1 নম্বর যে করণীয়টা মূলত বর্জনীয়, এটা আগেও আপনাদেরকে বলেছি, এই 4 মাসের আলোচনা করতে গিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যে আয়াতের মধ্যে এই কথা বলছেন যে প্রতিটা বছর 12টা মাসে, এবং এই 12 মাসের ভিতরে 4টি মাস সম্মানিত। এইখানে আল্লাহ এটাও বলছেন এই সম্মানিত 4 মাসের ভিতরে তোমাদেরকে বিশেষ করে যে কাজগুলো করা লাগবে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে এইটা, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করতে পারবে না। অন্যের উপরও না, কার উপরে? আল্লাহ বলছেন নিজে নিজের উপরে জুলুম করবে না। নিজে নিজের উপরে জুলুম করার অর্থ কি? গুনাহ না করা। ফালা তাসুল্লাহ ফীহিন্না, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন নিজে নিজের উপরে জুলুম করতে পারবে না। এই কথার অর্থ হচ্ছে এটা, তুমি এই মাসগুলোর ভিতরে আল্লাহ পাকের কোনো নাফরমানি করতে পারবে না, তোমার জন্য গুনাহ করবার কোনো সুযোগ নেই। তাহলে এই 4 মাস শেষ হয়ে গেলে পরে গুনাহ করা যাবে না? এর পরেও করা যাবে না। কিন্তু বিশেষ করে এই 4টা মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি এই 4 মাসে বিশেষ গুরুত্ব দেওয়া যদি গুনাহকে বর্জন করতে পারে, আশা করা যায় বাকি 8 মাসও সে পারবে। যেমন হজের আয়াতের মধ্যে আছে, তোমরা যারা হজে যাবে, হজের সফরে গিয়া তোমরা সেখানে কোনো রকমের অশ্লীল মন্দ কাজ করবে না এবং কোনো রকমের ঝগড়া ফাসাদ করবে না। আচ্ছা বলেন, শুধু হজের সফরে ঝগড়া করা লাগবে না এরকম? তার মানে হজ থেকে আইসা পরে জমি নিয়ে মারামারি করা যাবে? তা আল্লাহ বলছেন যে তোমরা হজের সফরে ঝগড়া মারামারি করবে না। এর মানে এই না যে হজ থেকে আইসা পরে মারামারি করা যাবে, অথবা হজে যাওয়ার আগে মারামারি করা যাবে, অথবা হজের সফর ছাড়া অন্য কোনো সফরে গেলে মারামারি করা যাবে। অন্য কোনো সময় মারামারি করা যাবে না। বাকি হজের সফরে বিশেষ করে বলে দেওয়া আছে এই জন্যে যে হজের সফরে তর্ক বিতর্ক করার, ঝগড়ায় লিপ্ত হওয়ার মতো বারবার সুযোগ সামনে আসতে থাকে। বিভিন্ন কারণে, লম্বা সফর, মানুষ বেশি, অনেক কারণেই এখানে বারবার আপনার বিভিন্ন রকমের ঝগড়ার একটা সুযোগ তৈরি হয়। আল্লাহ বলছেন তুমি ওইখানে ঝগড়াটা করবা না। কোনো ব্যক্তি যদি ওই সময়টাতে নিজেকে ঝগড়া ফাসাদ থেকে রক্ষা করতে পারে, তাহলে আশা করা যায় হজের আগে পরেও সে নিজেকে ঝগড়া ফাসাদ থেকে রক্ষা করতে পারবে। এই কারণে এই 4 মাসের মধ্যে আমাদের যদি করণীয়গুলো খুঁজতে চাই, অন্যতম করণীয় হচ্ছে আমাদেরকে কবিরা সগীরা সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আখিরি জামানা, ফিতনা ফাসাদের জামানা,
এখানে গুনাহের কাজে অংশগ্রহণ করার, গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার অঢেল সুযোগ আমার সামনে আছে। মুহূর্তে মুহূর্তে গুনাহ করার মতো সুযোগ আমার সামনে তৈরি আছে। এখানে যদি সচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে ব্যক্তিকে নিজেকে রক্ষা করার চেষ্টা না করে, তাহলে রক্ষা করা সম্ভব হবে না। এই যে মুহররম মাস চলছে, যে মাসটা আল্লাহর দিকে নিসবত করে আল্লাহ নিজে বলছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহ পাকের মাস। এরপরও এই মাসের ভিতরে আপনারা দেখছেন গোটা পৃথিবীতে গুনাহের একটা আসর জমিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীতে বিভিন্নভাবে নাফরমানি করার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এখন যদি বান্দা নিজে নিজেকে রক্ষা করার চেষ্টা না করে, অন্য আপনাকে কিভাবে রক্ষা করবে? এই জন্য মুহররম মাসের 1 নম্বর করণীয় কর্তব্য, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এখানে যথাসম্ভব নিজেকে সর্বপ্রকার গুনাহ থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহররম মাসের দ্বিতীয় যে করণীয় কর্তব্যটা আমাদের জন্য আছে, দ্বিতীয় করণীয় কর্তব্যটা হচ্ছে এটা, যেহেতু মাসটা অতি সম্মানের মাস, ফজিলতের মাস, এই কারণে এই মাসে যত রকমের ইবাদত বন্দেগী আছে যেগুলো করার সুযোগ থাকে, সব ইবাদত আপনি মুহররমে চাইলে করতে পারবেন না। কেউ যদি মনে করে ফরজ বা ওয়াজিব যে কুরবানিটা আছে আমি মুহররম মাসে করব, এটা কি সম্ভব? এটা সম্ভব না। কেউ যদি মনে করে যে আমার উপরে রমজানের যে রোজাগুলো ফরজ হয়, রমজানের রোজাটা আমি মুহররম মাসে পালন করব, এটা কি সম্ভব? এটাও সম্ভব না। কিন্তু যে ইবাদতগুলো যে কোনো সময় করার সুযোগ আছে, নফল নামাজ, নফল রোজা, তিলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল ইত্যাদি, সাদাকা, খায়রাত, যত রকমের নফল ইবাদত আমাদের জন্য যখন তখন করার সুযোগ আছে, ওই রকমের নফল ইবাদত বন্দেগীগুলো এই মাসের ভিতরে বেশি বেশি করার জন্য উৎসাহিত করা হয়েছে। অন্য টাইমে আমি যে পরিমাণ করি তার চেয়ে অন্তত এই সময়ে সারা মাসে অন্তত আমার জন্য 2-4 রাকাত নামাজ বেশি থাকে। আমার তেলাওয়াতের পরিমাণ যেন একটু 2-4 পৃষ্ঠা হলেও বেশি থাকে। আমার তাসবিহ তাহলিলের পরিমাণ 200-400 হলেও যেন বেশি থাকে। অন্য সময় যে পরিমাণ দান খায়রাত করি, এই মাসে আমার জন্য অন্তত 2-4 টাকা, 2-400 টাকা হলেও পরিমাণে দান খায়রাত বেশি করা হয়ে থাকে। এই ব্যাপারে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিতরে উৎসাহিত করা হয়েছে। যেহেতু সময়টা বিশেষ ফজিলতের সময়, এই জন্য যার যার মতো করে, যার জন্য যখন যেটা সুবিধা, ইবাদত বন্দেগীর যে আমলগুলো আছে যতটুকু পারা যায় বেশি বেশি করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মুহররম মাসের দ্বিতীয় নম্বর করণীয় কর্তব্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে সিয়ামুল মুহররম, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাসে যে রোজাগুলো রাখা হয়ে থাকে, রমজানের পরে যদি সবচেয়ে উত্তম বা সেরা রোজা তুমি রাখতে চাও, তাহলে তোমার জন্য সেই সুযোগটা হচ্ছে মুহররম মাসের রোজা। ফাসুমিল মুহররম ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান। নবীজি বলেন, তুমি যদি নফল রোজা রাখতে চাও রমজানের পরে, কারণ রমজানের রোজা হচ্ছে সারা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ওটা 1 নম্বরে। রমজানের রোজা, এটা রোজা হিসাবে সারা বছরের মধ্যে সবচেয়ে সেরা, ওটা 1 নম্বরে। ওটার পরে যদি তুমি সর্বশ্রেষ্ঠ রোজাটা রাখতে চাও, তাহলে তোমার জন্য সেটা হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। বা সুমিল মুহররম ফা ইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটা হচ্ছে আল্লাহ পাকের মাস। আল্লাহ পাকের মাস হিসাবে এই মাসের মধ্যে তুমি যতটুকু পারো নফল রোজা রাখবার চেষ্টা করো। এখান থেকে নফল রোজা, নফল নামাজ, তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, নফল দান খায়রাত ইত্যাদি যার যেতটুকু পরিমাণ সাধ্যে কোলায়, সামর্থ্যে কোলায়, সুযোগে পড়ে সে যেন এই সুযোগটাকে গ্রহণ করে। এই ব্যাপারে কুরআন এবং সুন্নাহ আমাদেরকে উৎসাহিত করেছে। এটা হলো 2 নম্বর করণীয়, যে কোনো নফল ইবাদত বন্দেগী যার যার মতো করে, যার যার জায়গা থেকে যতটুকু পারা যায় বেশি বেশি করার চেষ্টা করবে। 3 নম্বর, যে হাদিসে পাকের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে তোমরা যদি রমজানের পরে কোনো মাসে নফল রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রাখো। এই হাদিসে পাকের মধ্যে নবীজি এটাও বলেন যে ফিহি ইয়াউমুন, এই মাসে একটা বিশেষ দিন আছে। মুহররম মাস 29 বা 30 দিনে হবে। এই মাসটার ভিতরে একটা বিশেষ দিন আছে, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা তাবা আলা কওমিন ফিহি, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা অতীতের বিভিন্ন জাতির তওবাকে কবুল করেছেন। এই মুহররম মাসে একটা বিশেষ দিন আছে, স্পেশাল দিন আছে, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা
অতীতের বিভিন্ন উম্মাহ, বিভিন্ন জাতির বা সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতে তাআবাল্লাহু ফীহি আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা বিভিন্ন লোকের তওবাকে কবুল করবেন। যেমন এই বছরের মুহররম মাস চলছে, এখন এই মাসের যে নির্ধারিত দিনটা আছে ওই দিনে তওবা কবুল করা হবে। আগামী বছরটা যারা পাবে, যারা পৃথিবীতে থাকবে তাদের সুযোগ থাকবে। কিয়ামত পর্যন্ত মুহররম মাস যখন আসবে এবং ওই দিনটা যেদিন আসবে ওই দিন যারা তওবা করবে আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে নেবেন। এই কারণে মুহররম মাসে আমাদের জন্য তৃতীয় নম্বর কর্তব্য করণীয় হচ্ছে মুহররম মাসের যে ওই দিনটা বিশেষ, ওই বিশেষ দিনটার ভিতরে একটু মনোযোগ দিয়া অতীতের গুনাহের জন্য নিজে নিজে তওবা আর ইস্তেগফারের আমল করা। দিনটা কোনটা? ইয়াউমে আশুরা, 10 তারিখ। আশুরা বলে 10 তারিখকে। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। ইয়াউমে আশুরা মানে দশম তারিখ বা দশম দিন। মুহররম মাসের দশম তারিখ বা দিন যেটা হবে ওই দিনটার ভিতরে আমাদেরকে একটু গুরুত্ব দিয়া তওবা ইস্তেগফারের দিকে মনোনিবেশ করতে হবে। ওই দিন ইস্তেগফার বেশি পড়তে হবে। একটা বা দুইটা টাইমে 2 রাকাত সালাত তওবা নামাজ পড়ে নিজের অতীতের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে নিজের গুনাহগুলো মাফ চাইতে হবে। নিজের গুনাহগুলো নিজে যতটুকু আন্তরিকতার সাথে মাফ করানো যাবে, অন্য কেউ আপনার জন্য এতটুকু বা ওই পরিমাণ বেশি আন্তরিকতা দিয়ে মাফ করাবে না। এটা আপনার ছেলে হোক, এটা আপনার মহল্লার ইমাম হোক, এটা আপনার অন্য যে কেউ হোক না কেন, আপনি আপনার ব্যাপারে যতটুকু আন্তরিক হবেন নিজের গুনাহগুলো মাফ করাইবার ক্ষেত্রে, অন্য কেউ এতটুকু আন্তরিক হবে না। এই কারণে আমি জীবিত থাকতে থাকতে আমি আমার গুনাহগুলোকে মাফ করাইবার চেষ্টা করি, আমার বাম সাইডটাকে পরিষ্কার করাইবার চেষ্টা করি, এই ডাস্টবিনটার ভিতরে কোনো ময়লা যেন না থাকে এই ফিকিরটা নিজে করার চেষ্টা করি। অন্যের উপরে এই ব্যাপারে এত বেশি ভরসা করা যাবে না। অন্যের কাছে দোয়া চাওয়া যাবে না এটা না, অন্যের কাছেও দোয়া চাইবেন, অন্যরাও দোয়া করবে, অন্যদের উচিতও দোয়া করা। আমাদের উচিত আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা আছেন, পূর্বপুরুষ যারা অতীতে মারা গেছেন তাদের জন্য দোয়া করা। কিন্তু এরপরও আমার নিজের কর্তব্য, নিজের ব্যাপারে যতটুকু সাবধান থাকা, এতটা তো অন্যরা হবে না। এই জন্য নিজে যথাসম্ভব গুরুত্ব দিয়া ওই দিন তওবাটা করার চেষ্টা করি, এমনভাবে যেন তওবাটা হয় যাতে করে অন্তত অতীতের সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। এরপরে সামনে যে গুনাহগুলো হবে এটার জন্য না হয় সামনে আর একটা সুযোগ নেওয়া যাবে, হয় সামনের মুহররম অথবা জিলহজ অথবা রমজান অথবা যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দিল থেকে চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে সম্ভব। এগুলো বিশেষ অফার বা বিশেষ সুযোগ। আপনি দোকানে আগে দেখবেন যে বিশেষ একটা অফার দিচ্ছে যে এই মাসে যদি আমাদের এখান থেকে আপনি জুতা কিনেন তাহলে কত জানি ছাড় দিচ্ছে আপনার দোকানের সামনে দেখলাম, কত %? হ্যাঁ, 40% ছাড় দিচ্ছে না? আচ্ছা, ওই দোকানদার থেকে জুতা কিনলে, রাসেলের দোকানের সামনে, দোকানদার থেকে নাম বলতেছি না, নাম বললে আবার সমস্যা আছে, আপনারা মনে করতে পারেন যে আমি দোকানের বিজ্ঞাপন করতেছি, ওরা আমার টাকা পয়সা দিচ্ছে। একটা দোকানে দেখছি যে 40% ছাড় দেওয়া আছে, এই মুহূর্তে জুতা কিনলে 40% ছাড়। আচ্ছা বলেন, আপনি এখন যেরকম গেলে জুতা পাইবেন, যখন ছাড়ের সুযোগটা শেষ 1 মাস পরে, তখন কি জুতা থাকবে না ওখানে? তখনও জুতা থাকবে না? থাকবে না, তখনও জুতা থাকবে, তখন হয়তো দামটা একটু বেশি পড়বে। আপনি তওবা এখন 10 তারিখে করলে যেরকম কবুল হবে, যে কোনো মুহূর্তে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতরে আমাদেরকে বলে দেওয়া আছে, তুমি তোমার গুনাহের ব্যাপারে হতাশ হইও না। তুমি গুনাহ করতে করতে কি পরিমাণ করবা, আল্লাহ পাকের রহমতের সামনে এই গুনাহ কিছুই না। কিন্তু দিল থেকে তুমি তওবাটা করো, গুনার উপরে জমে থাকবা না, গুনার উপরে বাহাদুরি করবা না, গুনাহ করে সেই গুনাহটাকে প্রকাশ করার চেষ্টা করবা না। গুনাহ করতেই থাকি, যা ইচ্ছা তা হোক, এমনটা আচরণ যেন প্রকাশ না পাই। গুনাহ হবে ভুলে, ভুলে গুনাহ হবে। এরপরে তুমি যত বড় গুনাহটাই ভুলে করো না কেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, যে কোনো দিন যে কোনো মুহূর্তেই কবুল হবে। তবে এখন একটা বিশেষ অফার চলছে, এটা মুহররম মাসে তওবা করলে তওবা কবুল হয়। এই জন্য আমরা 3 নম্বর আমল হিসেবে যেটা নেব, এটা হচ্ছে তওবা করার চেষ্টা করব, যাতে করে অন্তত আমার এখন যে বয়সটা আছে, এখন থেকে নিয়ে অতীতে যে গুনাহগুলো করা হয়েছে সব করে যেন কাটছাট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহররম মাসের 4 নম্বর যে আমলটা আমাদেরকে করতে হবে গুরুত্ব দেয়া, সেটা হচ্ছে এটা। আগে 1 নম্বর 2 নম্বর করণীয়ের ভিতরে গেছে এটা যে ব্যাপকভাবে নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করা, এটা আমাদের রোজাও আছে। কিন্তু 4 নম্বর আমল হিসেবে গুরুত্ব দিয়ে যে আমলটা করতে বলা হচ্ছে সেটা হলো এটা,
মুহররম মাসের 10 তারিখ যেটা হবে এটাকে কি বলে আমরা আমাদের পরিভাষায়? আশুরার রোজা। আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে গুরুত্ব দিয়ে রোজাটাকে রাখার চেষ্টা করা। যদিও রোজাটা নফল রোজা, এটা ফরজ না, রাখলে কাউকে তিরস্কার করা যাবে না, কিন্তু এরপরও নফলটাকেও আমাকে গুরুত্ব দিয়ে করতে বলা আছে। কেন? নবীজি বলেন যে সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা রাখার যে ব্যাপারটা, যে আমলটা, এটা ইন্নী আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ পাকের কাছে আশা করি যদি কোনো ব্যক্তি রোজাটাকে ইখলাসের সাথে ঠিকঠাক মতো রাখতে পারে তাহলে তার আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তার অতীতের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। এই জন্য আমাদের 4 নম্বর করণীয় হচ্ছে এটা, এমনিতে যে কয়টা পারি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর যদি নাও হয় তাহলে অন্তত 10 তারিখ যেটা আগামী শুক্রবার পড়বে। আমি আপনাদেরকে আগামী শুক্রবারের আগে আর শুক্রবার নাই যে বলে দিব, এই জন্য আজকেই বলে ফেলতেছি, কারণ আগামী শুক্রবারে যদি জুম্মার সময় বলি যে ভাই আজকে রোজা রাখতে হবে, তাহলে রোজাকে জুম্মার নামাজের পর থেকে শুরু করলে হবে না, আগে শুরু করতে হবে। এই জন্য আজকেই বলতেছি, যারা রোজা রাখতে চাই আগামী শুক্রবার যেটা হবে এটা মুহররমের 10 তারিখ, ওই দিন গুরুত্ব দিয়ে রোজাটাকে রাখার চেষ্টা করব। এখন যখন নবীজি এই কথাটা বললেন যে তোমরা রোজা রাখো, সাহাবায়ে কেরাম, নবীজি নিজেও রাখলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি নিজেও রাখলেন, সাহাবীদেরকে রাখার জন্য বললেন। তখন হযরতে সাহাবায়ে কেরাম নবীজিকে একটা প্রশ্ন করলেন, আগের একটা হাদিসের ভিত্তিতে একটা প্রশ্ন করলেন। আগের হাদিসটা কি? অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিনা, ইহুদি নাসারা এবং খ্রিস্টানদের বিভিন্ন প্রোগ্রাম যে থাকে, অনুষ্ঠান থাকে, এইগুলোর সঙ্গে তোমাদের জন্য কোনো মিল মুসাবাহাত না হয়ে যায়, সাদৃশ্য না হয়ে যায়, এদের সঙ্গে তোমাদের জন্য কোনো সব সময় অমিল থাকে, এইভাবে কাজগুলো করবা। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে 10 তারিখে রোজা রাখতে বলছেন, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুমুল ইয়াহুদু, ইউআযযিমুহুল বা তুআযযিমুহুল ইয়াহুদু, এই দিনটা তো এমন একটা দিন যে দিনটাকে ইহুদিরা সম্মান করে, ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। এখন আমরাও যদি আশুরার 10 তারিখে রোজাটা রাখি মুহররমের, তাহলে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের সাথে আমাদের মিল পড়ে যায়। তখন নবীজি বলছেন, না, এটা তো করা যাবে না, ইহুদিদের সাথে বেঈমানদের সাথে আমাদের কোনো মিল থাকতে পারবে না। বলেন, রোজা রাখা এটাকে ফুটবল খেলা না একটা ইবাদত? রোজা রাখা দোকানদারি না একটা ইবাদত? একটা ইবাদতের ক্ষেত্রে নবীজি বলছেন, রোজা রাখার ক্ষেত্রেও ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে মুশরিকদের সাথে তোমাদের কোনো মিল থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? নবীজি বলেন যে ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনা আল ইয়াউমাত তাসি', ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা 10 তারিখের সাথে 9 তারিখ সহকারে রোজা রাখবো। এতে করে ইহুদিদের হবে মুহররম মাসে একটা রোজা, আর আমাদের হবে 2টা রোজা, 9 আর 10 এই 2 দিন। এতে করে তাদের সাথে আমাদের মিলটা আর থাকলো না, অমিল ধরা পড়লো, তখন আর সাদৃশ্যতা থেকে আমরা বের হয়ে আসতে পারলাম। এখন নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি যে উত্তরটা দিলেন যে আমরা যেন তাদের সাথে মিল রেখে ইবাদত না করি, তাদের সঙ্গে যেন আমাদের একটা অমিল সুস্পষ্টভাবে ধরা পড়ে, এই কারণে আগের দিন সহকারে রোজা রাখতে হবে। কোনো কারণে কোনো ব্যক্তি যদি আগের দিন 9 তারিখে রোজা রাখতে না পারে, তাহলে 10 তারিখের সাথে পরের দিন 11 তারিখে রোজা রাখবে। তাহলে এই বছর আমাদের রোজাগুলো রাখতে হবে 9, 10 অথবা 10, 11, মানে আগামী বৃহস্পতি, শুক্র অথবা শুক্র আর শনিবারে। এখন আমার আপনার এখান থেকে শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে এটা, আমার আপনার বুঝার ব্যাপারটা হচ্ছে এটা। পোলা মানে বিরক্ত হয় আমার উপরে, আমাদের উপরে, ইমামদের উপরে, খতিবদের উপরে বিরক্ত হয়ে যায়। এক নেতা, বর্তমানে উল্লেখযোগ্য একটা রাজনৈতিক দলের একটা নেতা, এক শহরে শেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যের পরে বিশ্বকাপ ফুটবল নিয়ে সে মন্তব্য করছে, এটা সব জায়গাতে ধর্মকে টেনে আনবেন না, কারণ সব জায়গায় ধর্ম শয়তানও মানে না। শয়তান মানে কোন জায়গায়? ও নিজেই তো একটা শয়তান। যে শয়তানে এই কমেন্টটা করছে সে নিজেই একটা কি হয় শয়তান অথবা শয়তানের বংশধর। এই কারণে এই কথাটা বলতে সব জায়গায় ধর্মকে টেনে আনবেন না। আমাকে এখানে লাগাইছেন ইমাম হিসাবে, খতিব হিসাবে। ইমাম বা খতিবরা ধর্মীয় পদ না কোনো রাজনৈতিক পদ? ধর্মীয় পদ না রাজনৈতিক পদ? ধর্মীয় ক্ষেত্রে যেখানে আমি দেখবো মুসলমানদের কোনো সমস্যা হচ্ছে, ধর্মীয় ক্ষেত্রে যেখানেই দেখবো মুসলমানদের ঈমান আর আমলের ক্ষতি হচ্ছে, ওইখানে সাবধান করা, সতর্ক করা, এটা আমার জিম্মাদারি। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে জিম্মাদারি দেওয়াই আছে। এটা
পরিষ্কার হাদিসের ভিতরে জিম্মাদারি আমাদেরকে দেওয়া আছে। যেখানে ধর্মীয় ক্ষেত্রে কোনো মুসলমানের ক্ষতি হবে, মুসলিম উম্মার ঈমান আমলের ক্ষতি হবে, ওখানে সাবধান করা, সতর্ক করা উলামায়ে কেরামের জিম্মাদারির ভিতরে দায়িত্ব, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা এটা। আমি বলতে গেলেই বিরক্ত হয়, আমাদের উলামায়ে কেরামের উপরে বিরক্ত হয়। তোমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে বিরক্ত না হইয়া কথাগুলোকে শোনা, কথাগুলোকে বোঝার চেষ্টা করা, এই মুহূর্তে আমল করার সুযোগ হলে আমল করা, এই মুহূর্তে আমল করতে না পারলে ইস্তিগফার করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে এইগুলোর উপরে আমল করার তৌফিক দাও। এইভাবে এখন আমি করতে বলতেছি না, আপনি এইভাবে চেষ্টা করবেন, এটা বিরক্ত হয়ে গেলে হবে না। যেখানে ইবাদতের ক্ষেত্রে ইহুদি বেঈমানদের সাথে মিল রাখতে নিষেধ করা আছে, সেখানে আমি মুসলমান হইয়া, আমি মুসলমানের সন্তান হয়ে নবীজির উম্মত নিজেকে দাবি করে কিভাবে আমার গায়ের গেঞ্জিটা, কিভাবে আমার গায়ের পোশাকটা ইহুদি বেঈমানদের পোশাকের মতো হয়, কিভাবে আমার বাড়ির ছাদের উপরে ইহুদি বেঈমানদের পতাকা এখনো ঝুলতে থাকে। রোজা রাখার ক্ষেত্রে বলছে মিল থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রচন্ড আপত্তি করছেন যে হুজুর 10 তারিখে রোজা কিভাবে রাখবো, আপনি না বলছেন এদের সাথে যাতে মিল না পড়ে। নবীজি বলছেন তাহলে 9 তারিখ মিলে রোজা রাখো, অথবা 11 তারিখ মিলে রোজা রাখো। রোজাটা যেখানে মিল দেওয়া যায় না, সেখানে যেটা ইবাদত না, গেঞ্জি, পতাকা ইত্যাদি ইত্যাদি খেলাধুলা, সেই ক্ষেত্রে আমার মিলটা ওদের সাথে কিভাবে থাকে, নিজে নিজে চিন্তা করো। যারা আমার উপরে বিরক্ত হইতে থাকো, অসুবিধা নাই, কিন্তু বিরক্ত হইয়া নিজে নিজে চিন্তা করতে থাকো যে আমার কাজটা নবীজির কাজের সাথে মিলছে কি মিলছে না, নবীজির মানসার সাথে, নবীজির ইচ্ছার সাথে আমার কার্যকলাপ মিলে কি মিলে না, এই মিল রেখে মরবো নাকি অমিল রাখা তারপরে মারা যাব, এটা নিজে নিজে চিন্তা করার চেষ্টা করো। এটা এই জন্য মুহররমের এই হাদিস থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, এটা যদিও ওটা প্রসঙ্গক্রমে আসছে, কোনো ক্ষেত্রে, এটা শুধু একটা ক্ষেত্রে না, শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে বা গেঞ্জির ক্ষেত্রে এটা না, জিন্দিগির কোনো ক্ষেত্রে যেন আমার কোনো বিষয় কোনো ইহুদি বেঈমান খ্রিস্টানদের সঙ্গে মিল পড়ে না যায়, এই ব্যাপারে আমাকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। এবং এই মুহররম মাসের আরেকটা ব্যাপার খুবই আলোচিত বিষয়, কারবালার ঘটনাকে কেন্দ্র করে, ওটার বিস্তারিত নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব আছে, ওটা আগে দেখতে হবে, পড়তে হবে। এটা নিয়ে যে যা ইচ্ছা তা মন্তব্য করার চেষ্টা করবেন না। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ সহকারে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম এই ব্যাপারে ইতিহাসের কিতাব লিখেছেন, ওখানে বিস্তারিত দেওয়া আছে। ওইখান থেকে আমাদেরকে, আমি শুধুমাত্র আপনাদেরকে বলি, শিক্ষণীয় যে ব্যাপারটা নিতে হবে এটা, যে আমার যদি কমেন্ট করতে হয়, আমার যদি কোনো রকমের মন্তব্য করতে হয়, আমার যদি রুখে দাঁড়াইতে হয়, তাহলে দাঁড়াইতে হবে অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে। হাজরত হুসাইন তার পরিবার সহকারে, নারীদেরকে সহকারে, বাচ্চাদেরকে সহকারে তিনি অন্যের বিরুদ্ধে দাঁড়াইছেন, ন্যায়ের পক্ষে দাঁড়াইছেন। ওই সময়কার শাসক ছিল ফাসিক, ওই সময়কার সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরামের মধ্যে যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনি ফাসিক ছিলেন, তিনি এই দায়িত্বে থাকতে পারেন না। ধর্মীয় দিক থেকে এখানে অসুবিধা আছে, তার কিছু কার্যকলাপ এগুলো অগ্রহণযোগ্য পর্যায়ের ছিল, এই জন্য তিনি ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে তারপরে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। কাজে আমার অবস্থানটা হবে শায়েখ আহমদুল্লাহর মতো উলামায়ে কেরামের বিরুদ্ধে না। আমার অবস্থানটা সারা দুনিয়াটাকে যারা গুনাহের আসর বানায় ফেলছে তাদের পক্ষে না, এটা হইতে পারে না। কারবালার ঘটনাটাকে শিক্ষা নিতে চাইলে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমার গোটা জিন্দিগিতে আমি যদি কখনো কারো বিরুদ্ধে রুখে দাঁড়াইতে চাই তাহলে অন্যের বিরুদ্ধে দাঁড়াবো, যদি কখনো কারো পক্ষে দাঁড়াইতে চাই তাহলে দেখতে হবে আমি যার পক্ষে দাঁড়াচ্ছি পক্ষটাকে ন্যায় এবং হক কিনা। যদি ন্যায় এবং হক না হয় তাহলে সে আমার বাপ হলেও, আমার ভাই হলেও তার পক্ষে দাঁড়ানো আমার জন্য ঠিক হবে না। এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। এই জন্য আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এর ভিতরে 1 নম্বর হচ্ছে, এটা আমাদের জন্য করণীয় হচ্ছে ফরজে কিফায়া হিসাবে চন্দ্র, বর্ষ, তারিখ ইত্যাদিগুলোর খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এইগুলোর সাথে বিভিন্ন রকমের আমল সম্পর্কিত, সবচেয়ে বড় কথা চন্দ্র তারিখের হিসাবটা রাখা ফরজে কিফায়া। 1 নম্বর আমল এটাকে মনে রাখার চেষ্টা করি। 2 নম্বর হচ্ছে মুহররম মাসটা অতি সম্মানিত একটা মাস। এই মাসের ভিতরে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে সকল প্রকার গুনাহকে বর্জন করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে আমাদেরকে, যেহেতু এটা ফজিলতের মাস, এই কারণে এখানে বেশি বেশি করে ইবাদত বন্দিগি, নফল ইবাদত বন্দিগি যেগুলো আছে এগুলো করার চেষ্টা করতে হবে। এরপরে আপনাদেরকে 4 নম্বরে বলছি এটা, যে যেহেতু এই মাসে তওবা কবুল হয়, বিশেষ করে একটা দিনে বিশেষ করে তওবা আল্লাহ আগেও কবুল করেছেন, সামনেও করবেন, এই কারণে বেশি বেশি তওবা করা
বিশেষ করে ওই দিন তওবার মাধ্যমে নিজের অতীতের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করা। আপনাদেরকে 5 নম্বরে বলেছি আশুরার রোজাটাকে যথাসম্ভব গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করা এবং তার সঙ্গে আগের পরের দিন কোনো একটা দিন মিলিয়ে তারপরে কমপক্ষে 2 দিনকে রোজা রাখার চেষ্টা করা। 6 নম্বর আপনাদেরকে বলেছি এটা আমাদের 1 বছর জিন্দিগি থেকে অতীত হয়ে গেছে, পার হয়ে গেছে। গত 1 বছরে আমি আমার পরকালের জন্য কতটুকু সঞ্চয় করতে পেরেছি এটার একটু হিসাব নিকাশ করা। প্রসঙ্গক্রমে আলোচনা করেছি আমার জিন্দিগির কোনো কিছু যেন বেঈমান ইহুদিদের সঙ্গে মিল না পড়ে সচেতনভাবে এই জিনিসটাকে মাথায় রেখে তারপরে আমার সামনে জিন্দিগিটাকে পার করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং সেইভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।